ডিম ছাড়া অ্যালকোহল ছাড়া গ্যাস ওভেনে একদম ইজি একটা ক্রিসমাস কেকের রেসিপি শেয়ার করব। ইচ্ছে হলে কালকেও কিন্তু এই কেকটা বাড়িতে ট্রাই করতে পারেন। বাড়িতে যে ধরনের ড্রাই ফ্রুটস আছে সেটা দিয়েই তৈরি করব। একদম সফট ময়েস্ট ক্রিসমাস কেক তৈরি হবে। সাধারণত আমরা দোকান থেকে যেমন কিনে খাই, বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, এর থেকেও ভালো হয়। নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আমার কাছে যা ছিল তাই নিয়েছি, যেগুলো পাইনি সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছি। কিছু কিশমিশ, খেজুর আর বাদামের মধ্যে নিয়েছি আমি আমন্ড, কাজু আর নিয়েছি মোরাব্বা। তো প্রথমে কেক টিনটা রেডি করব। আমি আজকে 7 ইঞ্চির কেক টিন নিয়েছি, আপনাদের কাছে কিন্তু 6 ইঞ্চির কেক টিন থাকলে সেটাতেও করতে পারেন, বা বাড়িতে অ্যালুমিনিয়ামের ভারী যে বাটিগুলো হয় তাতেও করতে পারেন। প্রথমে কেক টিনটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে এরকম একটা পার্চমেন্ট পেপার বা বাটার পেপার বা বাড়িতে যে বই খাতা থাকে, মানে খাতার যে মোটা পাতাগুলো থাকে সাদা, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরকমভাবে গোল করে কেটে নিয়ে এবং তার উপরে একটু সাদা তেল লাগিয়ে কেক টিনটা রেডি করে রাখলাম। আমি কেক টিনটা আজকে একটু বড় ব্যবহার করছি, কারণ 6 ইঞ্চি কেক টিনটা আমার কাছে সেই মুহূর্তে ছিল না তাই। এবারে গ্যাসের ফ্লেমে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1/2 কাপ পরিমাণ নিচ্ছি চিনি। চিনিটাকে এভাবেই ছেড়ে দেবো যতক্ষণ না সাইড থেকে লাল হওয়া শুরু হয়। যখন এরকম সাইড থেকে লাল হওয়া শুরু হবে, হালকা এক থেকে দুবার একটু নাড়াচাড়া করে দিয়ে পুরো চিনিটাকে গলিয়ে নেব। একদম লো ফ্লেমে দেখবেন এরকম লাল একটা ক্যারামেল আমাদের তৈরি হবে। এর থেকে বেশি লাল করব না, কালচে হয়ে গেলে তেতো হয়ে যাবে টেস্টটা। এবারে 2 টেবিল চামচ জল দুবারে দেবো আর দিয়ে একদম লো ফ্লেমে রেখে ভালো মতো কিন্তু এই ক্যারামেলটাকে রেডি করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন, কারণ জল দেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ছিটকানো শুরু হয়। তো একটু দূর থেকে লো ফ্লেমে করবেন। খুব বেশি পাতলা করছি না, 2 টেবিল চামচই জল দিয়েছি। এখানে ক্যারামেলটা আমাদের রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এবারে এখন কিন্তু এই ক্যারামেল যে জলের যে মিশ্রণটা, এটা কিন্তু এখন গরমই আছে। এর মধ্যে দিয়ে দেবো আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে টুটি ফ্রুটি। আমি এখানে গ্রিন কালার পাইনি, শুধু রেডটা পেয়েছি, সেটাই দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে আমন্ড কুচি, 1 টেবিল চামচ কাজু কুচি, 1 টেবিল চামচের একটু কম এখানে দিচ্ছি আমি আখরোট কুচি, চাইলে পেস্তা কুচিও দিতে পারেন। 1 টেবিল চামচ দিচ্ছি এখানে আমি কিশমিশ, আর একটু ক্র্যানবেরি ছিল সেটা। আর এখানে দেবো আমি খেজুরটা কুচিয়ে রেখেছি, আর মোরব্বা কিছু কুচিয়ে রেখেছি সেটা। প্রথমে ক্যারামেলটার সাথে এই ড্রাই ফ্রুটসগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে এর উপরে একটা ছাঁকনি রেখে একটা গোটা কমলা লেবু আমি কেটে নিয়েছি মাঝখান থেকে, সেই কমলা লেবুর রসটা ব্যবহার করছি। কমলালেবুর বদলে বাজারে যে ফ্রুট জুস কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। মিক্সড ফ্রুট জুস বা অরেঞ্জ জুস, রিয়েলের যে অরেঞ্জ জুস পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, বা ফ্রুটিও ব্যবহার করতে পারেন। তবে ফ্রুটির থেকে যে কোনো রকমের অরেঞ্জ জুস বা মিক্সড ফ্রুট জুস যেগুলো, সেগুলো ব্যবহার করলে বেশি ভালো হয়। তো ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে রেখে কম করে 2 থেকে 3 ঘন্টা এভাবে ক্যারামেল আর এই জুসটার মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে সোক করতে দিতে হবে। হাতের সময় কম থাকলে অন্তত 1 ঘন্টা, আমি আধ ঘন্টা রাখতে পেরেছি, কারণ ভিডিও করার ব্যাপার ছিল বলে আমি আর বেশিক্ষণ রাখতে পারিনি। অন্তত চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা রাখার। তো যখন ড্রাই ফ্রুটসগুলো সোক করানো হয়ে যাবে, সবার প্রথমে আমি রেডি করব যেখানে বেক করব। তো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা নুন নিয়েছি, পুরনো ব্যবহার করা নুন, তার উপরে স্ট্যান্ড, ঢাকনা দিয়ে 8 মিনিটের জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে প্রিহিট করতে দেবো কড়াইটা। অন্য একটা পাত্রে 1/4 কাপ পরিমাণে গলানো মাখন নিচ্ছি। মাখনের বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। 1 মিনিট মতো বাটারটাকে একটু ফেটিয়ে নিয়ে আমরা যে ক্যারামেল জুস আর ফ্রুটস আর সোক করতে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটাও জাস্ট 1 মিনিট মতো ভালো মতো সমস্ত কিছুর সাথে মিক্স করে নেব। ফ্লেভারের জন্য 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, তার বদলে অরেঞ্জ এসেন্সও দিতে পারেন। এবার এর উপর একটা চালনি রেখে তার মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে ময়দা। চাইলে আটা দিয়ে করতে পারেন, আটা ময়দা মিশিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ দেবো গুঁড়ো দুধ, বাড়িতে ব্যবহার করা নর্মাল গুঁড়ো দুধ। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। 1/4 চা চামচ এখানে দিচ্ছি আমি জায়ফল আর দারচিনি গুঁড়ো। এটা আমি গুঁড়োটা বাড়িতে করে রাখি, কারণ এই সময় প্রায় 3 থেকে 4 বার এই ফ্রুট কেকটা বাড়িতে তৈরি করি। 2 বাচ্চা আছে, তো আমি বাইরে থেকে আর কিনি না। 1/4 চা চামচ পরিমাণে নুন দিচ্ছি, আর 1 টেবিল চামচের কাছাকাছি দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা দিলে কেকটা বেশ ডার্ক একটা কালার হয়, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। চেষ্টা করবেন যদি বাড়িতে থাকে দেওয়ার। সমস্ত কিছুকে চেলে নেব। চেলে নিলে কি হয়, আমাদের ব্যাটারটার মধ্যে আর দলা পাকিয়ে যায় না। কোনো দুধের ব্যবহার এখন করব না, ভালো মতো মিক্স করব, কারণ ব্যাটারটা আমাদের ঘন চাই। যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে, 1 টেবিল চামচ করে লিকুইড দুধের ব্যবহার করে
একটু ঘন ব্যাটার বানাতে হবে। তো অনেকটাই বেশি ঘন লাগছে, তাই জন্য 1 টেবিল চামচ দুধ মেশালাম। দুধটা জাল দিয়ে রাখা নর্মাল তাপমাত্রায় থাকা দুধ। তো সব শেষে এখানে এবারে দিয়ে দেবো আমি অরেঞ্জ জেস্ট, যে কমলা লেবুটার আমি রস বের করেছিলাম সেটারই খোসার দিকটা একটু গ্রেট করে নিয়ে দিলাম। 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, আর এগুলো অ্যাক্টিভেট করানোর জন্য 1/2 চা চামচ ভিনিগার। এর বদলে পাতিলেবুর রসেরও ব্যবহার করতে পারেন। এবারে এই সময়টায় চট জলদি সমস্ত কিছুকে জাস্ট একই ডিরেকশানে ভালো মতো কিন্তু মিক্স করে নিতে হবে। তবে ব্যাটারটা আমার একটু বেশি ঘন লাগছে, তো এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধের ব্যবহার করছি, চাইলে গরম জলেরও ব্যবহার করতে পারেন। এবারে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার, সোডা আর ভিনিগার মেশানোর পরে কেকটার ব্যাটারটা খুব বেশিক্ষণ রাখবো না। দেখুন কেক ব্যাটারটা একদম রেডি। বেশ ঘন একটা ব্যাটার তৈরি করেছি, এর থেকে বেশি পাতলা করবেন না। ফ্রুট কেকের ব্যাটারটা ঘনই হয়। আগে থেকে কেক টিনটা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে ঢেলে দিলাম ব্যাটারটাকে। 4 থেকে 5 বার হালকা হাতে ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাধারণত গ্যাস ওভেনে যখন আমরা কেক তৈরি করি অনেকটা বেশি সময় লাগে, ড্রাই ফ্রুটসগুলো নিচের দিকে চলে যায়, তাই আমি অল্প ড্রাই ফ্রুটস দিলাম আর কিছুটা রেখে দিয়েছি পরে আবার সাজাবো বলে। এবারে আমি প্রিহিট করে নেওয়া কড়াইটার মধ্যে এখানে কেক টিনটা রেখে দিলাম। ঢাকনা বন্ধ করে ঢাকনা একটা লবঙ্গ দিয়েছি। হাই ফ্লেমে 5 মিনিট, তারপর লো ফ্লেমে 1 ঘন্টার জন্য বেক করতে দেবো। গ্যাসের ফ্লেম অনুযায়ী টাইমটা 5-10 মিনিট এদিক ওদিক কিন্তু হতে পারে। 40 মিনিটের আগে কিন্তু ঢাকনাটা খুলবো না। তো 40 মিনিট এখানে বেক করেছি আমি, কিন্তু আমি দেখলাম অনেক ড্রাই ফ্রুটসই নিচের দিকে চলে গেছে। তো তার জন্য এই সময় একবার আমি ঢাকনাটা খুলবো কড়াইয়ের, আর কিছু ড্রাই ফ্রুটস আরও আমি দিয়ে সাজিয়ে দেবো। আপনারা চাইলে এরকম প্লেন রেখে দিতে পারেন, কারণ ড্রাই ফ্রুটসটা কিছু রয়েওছে ওপরে, কিছু চলে গেছে। আমি তাও একটু ওপর দিকে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বাকি 20 মিনিট লো ফ্লেমে বেক করতে দেবো। তো আমি পুরো 1 ঘন্টা পরে ঢাকনাটা খুললাম। একটা টুথপিক দিয়ে চেক করে নেব, টুথপিকটা ক্লিন আসছে, কেকটা রেডি হয়ে গেছে। 5 মিনিট আগে একটুখানি দেখবেন, 1 ঘন্টার 5 মিনিট আগে 5-10 মিনিট এদিক ওদিক টাইম তো হতে পারে। তো দেখলেই বোঝা যায় যে কেকটা বেক হয়েছে, তবে বারে বারে কেকটা বেক হয়েছে কিনা দেখার জন্য কড়াই ঢাকনাটা খোলার দরকার নেই। মোটামুটি ফ্রুট কেক এই পরিমাণে করতে 1 ঘন্টা সময় লাগে। তো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু কেক টিনটাকে এই কড়াই থেকে বের করব। তো 5 মিনিট পরে কেক টিনটা কড়াই থেকে বার করে নিলাম। সবাই অপেক্ষা করছে মোটামুটি কেক খাওয়ার জন্য। গরম গরম কেক কিন্তু কাটা সম্ভব নয়, তো এই জন্য এভাবে একটুখানি একটা স্ট্যান্ডের উপরে রেখে দেবো আর ঠান্ডা করতে দেবো এখন আমি। আর যদি মনে হয় একটু উপর দিয়ে বাটার ব্রাশ করে দিতে পারেন। কেকটা অনেকটাই ময়েস্ট কেক, আমি উপর থেকে বাটার দিচ্ছি না, একটু গ্লেজ বাড়ানোর জন্য উপর থেকে একটুখানি মধু দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ইজি ড্রাই ফ্রুট কেক বা প্লাম কেকও বলতে পারেন, অ্যালকোহল ছাড়া, ডিম ছাড়া। একদম ঠান্ডা করে নিয়েই কিন্তু কেকটাকে ডিমল্ট করব। তবে আমি আর একদম ঠান্ডা করার সময় পাইনি, একটু গরম গরম অবস্থাতে ডিমল্ট করছি। খুব ইজিলি বেরিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। তো এবারে বাটার পেপার বা পার্চমেন্ট পেপারটাকে তুলে নেব আর কেকটা কাটার পালা। কেকটা দেখলেই বুঝতে পারবেন একদম সফট ময়েস্ট। এই সময় ক্রিসমাস কেকগুলো কিন্তু এরকমই বেশ একটুখানি সফট আর ময়েস্ট তৈরি হয়। ক্রিসমাস কেক বা ফ্রুট কেক কিন্তু খুব বেশি স্পঞ্জি ভালো লাগে না, এরকমই যদি টেক্সচারটা হয় খেতে কিন্তু ভালো লাগে। আর ফ্রুটসগুলো কিন্তু দেখবেন একটু ঘন ব্যাটার বানালে একদম তলার দিকে সব চলে যাবে না। দেখুন সব দিক থেকে সমানভাবে ফুলেছে, মাঝখান দিয়ে কিন্তু ধসেও যায়নি কেকটা। খুব সুন্দর কেক তৈরি হয়ে গেছে। তো অবশ্যই এই বড়দিনে এই কেকটা একবার ট্রাই করতে পারেন, বা 1 জানুয়ারি অবধিও কেক বানানো চলে বাড়িতে, তখনও করতে পারেন। তো কেকটা কেটে নিচ্ছি, আর কেটে দেখুন ভেতর থেকে টেক্সচারটা, ড্রাই ফ্রুটসটা কিন্তু সব জায়গায় সমানভাবেই ছড়িয়েছে। যেহেতু আমি একটু বড় পাত্র নিয়েছিলাম তার জন্য কেকটা হাইটটা কম পেয়েছে। যদি এটা আপনারা 6 ইঞ্চির কেক টিনে করেন তো দেখবেন হাইটটা কিন্তু বেশ ভালোই আসবে। তৈরি হয়ে গেল ড্রাই ফ্রুটস কেক। আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।